জয়ের পর যুদ্ধ স্মরণ করলেন লিওনেল মেসিরা। কেন এমন ব্যানার নিয়ে উদযাপন করেছিলেন? সত্যি এবারের বিশ্বকাপে চান কপাল আর্জেন্টিনার। একের পর এক শেষ মুহূর্তের নাটকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় 2 গোলে ইংল্যান্ডকে রীতিমতো কাঁদিয়ে কেমন করে ফাইনালে উঠেছে লিওনেল মেসি আর্জেন্টিনা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি বলি অবিশ্বাস্য, নাটকীয়, অকল্পনীয়, অভাবনীয়, অবিশ্বাস্য, হয়তো কিছুটাও ভুল হবে না। আর্জেন্টিনা যা করে দেখালো এবারের বিশ্বকাপে সত্যি অসাধারণ। আর্জেন্টিনার উপর যে সৃষ্টিকর্তার এমন একটা খেলা ছিল কে জানতো। প্রতিটা ম্যাচই নাটকীয়ভাবে জয় তুলে নিচ্ছেন, তাও আবার শেষ মুহূর্তের শেষ মিনিটের নাটকীয়তা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ কে জায়গা করে নেবে ফাইনালে? ইংল্যান্ড নাকি টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা? বল দখলে 2 দলই এগিয়ে রেখেছিল সমানে সমান। তবে প্রথমার্ধে যখন গোলশূন্য বিরতিতে গিয়েছিল 2 দল, দ্বিতীয় অর্ধে সে ইংল্যান্ডের কাছে মুদ্রার ওপিট দেখতে হলো আর্জেন্টিনার। আটলান্টা স্টেডিয়ামে স্লোগান ফুটবল ইজি কাম ব্যাক হোম। ইংল্যান্ডের 84তম মিনিট পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে এগিয়েছিল। 1964 সালের পর এবারই ফাইনালে অপেক্ষা করেছিল ইংল্যান্ড। তবে আর্জেন্টিনা 7 মিনিটেই উড়ে গেল ইংল্যান্ড। 84তম মিনিট পার হওয়ার পর ইংলিশরা একটু হাফ ছেড়ে বেঁচেছিল। স্কোলেনিং আর্জেন্টিনাকে দমানো নয়, মিশর সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয় জয় নয়, হয়তো আর্জেন্টিনাকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেবে আর্জেন্টিনা। তবে কে জানতো তখন যে নাটকীয়তার অনেক কিছু বাকি ছিল। ম্যাচের বয়স যখন 85তম মিনিট, ফার্নান্দেজের অবিশ্বাস্য গোলে প্রথম সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর ম্যাচের বয়স যখন অতিরিক্ত মিনিট 92 মিনিট, তখনই লাউতারো মার্টিনেজের অ্যাটাকিং ফুটবল ইংল্যান্ডের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করে নেন। এরপরে আর আর্জেন্টিনাকে কেউ দমাতে পারেনি। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল লিওনেল মেসির আর্জেন্টিনা। এদিন ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা খেলোয়াড়দের একটি ব্যানার প্রদর্শন করানো হয়। তাতে লেখা ছিল দি মালানিবাস আর আর্জেন্টিনা। এটি একটি দক্ষিণ আটলান্টিকার মালভিনাস দ্বীপপুঞ্জ রাজ্য এবং গবাসল্যান্ড দ্বীপপুঞ্জ নামে পরিচিত। এই ধরে আর্জেন্টিনার দীর্ঘদিন সার্বভৌমত্ব দাবির প্রতিফলন। আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যে মালভিনিস দ্বীপ নিয়ে মালিকানা নিয়ে কয়েক শতক ধরে বিরোধ চলেছে, 1982 সালে এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। তা আর্জেন্টিনার ইতিহাসের অত্যন্ত আবেগঘন একটি অধ্যায়। তবে জয়ের পর এমন একটি ব্যানার প্রদর্শন করেন আর্জেন্টিনার ফুটবলাররা, হয়তো নীল জার্সি পরে মাঠে নামবেন তারা ফাইনালের বিশ্বকাপে।